ইনফিনিক্স নিয়ে আসলো তাদের নোট 50 লাইন আপের মারাত্মক একটা ফোন, ইনফিনিক্স নোট 50। ফোনটা দেখতে যতটা সুন্দর তার থেকে বেশি সুন্দর এর স্পেক্স, এবং ফর দ্য ফার্স্ট টাইম এত কম বাজেটের ফোনে আমরা দেখতে পাচ্ছি মেটাল ফ্রেম, সেই সাথে হিলিও G100 আলটিমেট 5200 mAh বেশ বড় সাইজের একটা ব্যাটারি। ইভেন এই ফোনের ডিসপ্লেটা 140 হার্জের প্রিমিয়াম কোয়ালিটির একটা অ্যামোলেড ডিসপ্লে। সো ওভারঅল সব দিক থেকে এই ফোনটা কেমন হবে চলুন সেটা নিয়ে একটু ডিসকাস করি। প্রথমে যদি এর ডিজাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে বলতে যাই, এক কথায় ডিজাইনটা মারাত্মক সুন্দর। এর ব্যাকে থাকছে গ্লাস ব্যাক আর ফ্রেমে ব্যবহার করেছে মেটাল। সো ফ্ল্যাগশিপ ফোনের এক্সপিরিয়েন্সটা এবার এই ফোনে পাওয়া যাবে। তবে ক্যামেরা মডিউলটা আমার পার্সোনালি খুব একটা ভালো লাগেনি, বরং লাস্ট ইয়ার ইনফিনিক্স নোট 50 ক্যামেরা মডিউলটাই বেশি ইউনিক ছিল। রয়েছে IP64 এর ডাস্ট অ্যান্ড ওয়াটার রেটিং, দরকারি প্রায় সব কিছু দেওয়া হয়েছে, যেমন সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, টাইপ সি পোর্ট, হাই ব্লাস্টার সেন্সর, অর্থাৎ টিভি এসির মতো ইলেকট্রনিক্স ডিভাইস এই ফোন দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন। এদিকে এই ফোনটার সামনে রয়েছে 6.78 ইঞ্চের একটা ফুল HD প্লাস 2K রেজলিউশনের একটা 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার রেজলিউশন 1080x2436, যেটা কিনা 140 হার্জ হাই রিফ্রেশ সাপোর্ট করে। চিন বেজেল অলমোস্ট ন্যারো বেজেল লেস, এটা টিপিক্যাল ব্রাইটনেস 550 নিটস, হাই ব্রাইটনেস মোড 1000 নিটস এবং পিক ব্রাইটনেস 1300 নিটস পর্যন্ত দিতে পারে। আর এই ডিসপ্লের উপরে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং কর্নিং গুলে গ্লাসের পোর্শন আছে ডিসপ্লেটাই। তাছাড়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য তারা এই ফোনে JBL স্পিকারটা ব্যবহার করেছে। এছাড়া কালার গামুটের ক্ষেত্রে এতে 100% DCI P3 সাপোর্ট থাকছে, মানে অনেকটাই অ্যাকুরেট কালার পাওয়া যাবে। ওকে পয়েস হিসেবে এই ফোনে রয়েছে মিডিয়াটেক হিলিও G100 আলটিমেট, এটা মূলত G99 এর একটা ওভারক্লকিং ভার্সন। তাছাড়া হিলিও G99 এর সাথে G100 এর মধ্যে কম্পেয়ার করলেও দুটা চিপসেটের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাবেন না। দুটাই TSMC 6 নানোমিটারে বানানো, দুটার ক্লক স্পিড সেম, CPU GPU সেটাও সেম, এমনকি আন্তঃস্কোর দুটা ফোনের প্রাইস সেম পাবেন। ফোনটা পাওয়া যাবে একটাই ভেরিয়েন্টে 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। এদের র্যামের টাইপ হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। এছাড়া আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15, দুইটা মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3টা সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। তো পারফরমেন্সের আরেকটা পার্ট গেমিং নিয়ে বললে, জাইরো সেন্সরটা এখানে ভালো মতোই কাজ করে, টুকটাক গেম খেলা যাবে। পাবজির মতো গেম HD গ্রাফিক্স হাই ফ্রেম রেটে প্লে করা যায়, বাট লো সেটিংসে খেললে তুলনামূলক বেটার আউটপুট পাবেন। ইনফিনিক্স নোট 50-র রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটা 50 মেগাপিক্সেল, যেখানে তারা স্যামসাং GN5 সেন্সরটা ব্যবহার করেছে, যেটা দিয়ে 2x লসলেস জুম করা যাবে। সেই সাথে থাকছে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর পরেরটা 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো ক্যামেরা, আর ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ক্যামেরার রেজাল্ট নিয়ে এখন আর ইনডেপথে যাচ্ছি না, ছবিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন। ব্যাটারিটাও বেশ বড় দিয়েছে ইনফিনিক্স 5200 mAh এবং 45 ওয়াটের চার্জারটা ফোনের বক্সে থাকবে। আর চার্জিং পোর্ট হিসেবে থাকছে ফাস্ট চার্জিং 2.0, এবং ভালো বিষয় হচ্ছে এই ফোন 30 ওয়াট ওয়্যারলেস ম্যাক্সাস সাপোর্ট করবে, তার সাথে আছে রিভার্স এবং বাইপাস চার্জিংয়ের সাপোর্ট। তো ইন্দোনেশিয়ান মার্কেটে এই ফোনটা যে দামে লঞ্চ হয়েছে সেটা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 20,000 টাকার মতো। আর এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশে আসবে কিনা তার ব্যাপারে কোনো ইনফরমেশন এখন পর্যন্ত পাওয়া যায়নি। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই ফোনটার ব্যাপারে আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারেন কমেন্ট করে, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।